আসসালামু আলাইকুম। আজকে আমার মা বাইরে গেছিল, বাইরে যে দেখি চিতই পিঠা বিক্রি করছে, তো নিয়ে নিলাম চিতই পিঠাটা। দেখো কত সুন্দর করে কত সুন্দর করে হয়েছে। এই যে এখানে আরেকটা বানাচ্ছে সুন্দর করে, দেখো কত সুন্দর হয়েছে পিঠাটা। এটাও খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো। দেখো আরেকটা এভাবে দিচ্ছে, এটাও খুবই সুন্দর করে হয়ে যাবে। দেখো কত সুন্দর করে আন্টিটা পিঠা বানায়। যাই হোক, এই যে পিঠা নিয়ে নিয়েছি, এবার আমরা সবজি কাটবো। তো এখানে কিন্তু আমার মাকেও আমি হেল্প করছিলাম কাটতে, আমি পিছনে আমাকে দেখা যাচ্ছে না। যাই হোক, এদিকে আমার মা লাল মূলা দিয়ে একটা খাবার আনলে, সেজন্য লাল মূলাটাকে সুন্দর করে ছিলে নিচ্ছে লাল মূলা। কুচু কুচু করে কেটে নিবে আমার মাম্মা, সুন্দর করে সবগুলোকে কুচু কুচু করে কেটে নিচ্ছে। সুন্দর করে মা কেটে নিবে এগুলোকে, একদম ভালো করে কেটে নিচ্ছে, একদম কুচু কুচু করে কেটে নিবে। তারপর আলুগুলোকে সুন্দর করে কেটে নিবে, আলুগুলোকে ভালো করে একদম কেটে নিচ্ছে, আলুগুলো যে সুন্দর হয় সেজন্য। তো আলুগুলোকে কাটার পর এখানে সিম কেটে নিচ্ছে, ছোট মাছের চচ্চড়ি হবে সেজন্য। এখানে সিমটা কি সুন্দর করে কুচু কুচু করে কেটে নিচ্ছে। তারপরে যে প্যানে এবার তেল বসাবে, এই যে তেল দিয়ে ভালো করে তেলটা একটু গরম করে পেঁয়াজ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে একদম সোনালী কালার করে ফেলতে হবে, গোল্ডেন কালার হালকা করতে হবে, ভাজি ভাজি করতে হবে না, হালকা করে মশলা দিয়ে দিতে হবে। লবণ, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে, ছোট মাছগুলোকে দিয়ে আবার কষিয়ে, পানি দিয়ে আবার কষিয়ে, ভালো করে কষিয়ে মাছগুলো একটু তুলে নিচ্ছি, কারণ সবজি দিয়ে মাছগুলো দেওয়া হবে। মাছটা একটু মাখিয়ে নিলাম, এই যে সবজি দিয়ে ভালো করে কষিয়ে, এই যে কি জানি বলে, রসুন দিয়ে মাছটা আগে দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাওনি, সেটা স্কিপ করা হয়েছে। এই যে মাছটা দিয়ে কি জানি দিল, মরিচ দিয়ে পানি দিয়ে আবার কষিয়ে, এখনো দেয়নি ছোট মাছ, এই যে ছোট মাছ দিয়ে দিল, ছোট মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে সুন্দর হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা একটু ঝোল চলে আসছে, আমরা কিন্তু একটু ঝোলও ইউজ করিনি। আচ্ছা, আমাদের রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ।